আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতো ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে ফাইনালি চলে যাচ্ছি কলকাতা। কলকাতায় ডাক্তার দেখাবার ডেট ছিল। আর জানেন তো, মাসে এক আধবার না কলকাতা গেলে মনটাও খারাপ হয় আর ইয়েও হয়। তারপর আমার রিপোর্ট গুলো আমার বান্ধবী কাল রাত থেকে আমাকে ফোন করে করে বলছে, কিরে তোর প্রেসক্রিপশন আছে? তো আমি বলছি হ্যাঁ আছে আমার কাছে। বলছে দেখ ভালো করে, আছিস তো? আমি বলছি হ্যাঁ আছে আমার কাছে। আমি তো দেখি না তো খুলে, আমার ফাইলে যেমন থাকে তেমন আছে, কিন্তু ওটা আমার হাজবেন্ডের, আমি তো তো দেখি না। তারপর ও এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোর প্রেসক্রিপশন আছে তো? আমি বলছি হ্যাঁ। তুমি বারবার কেন এই কথাটা জিজ্ঞেস করছো গো? বলছে তুই তো আগে দেখ, প্রেসক্রিপশনটা খুলে নামটা দেখ কার নাম লেখা আছে। তারপর আমি দেখলাম না, এটা তো আমার হাজবেন্ডের। আমি যে হ্যাঁ, হয় আমার প্রেসক্রিপশন। বলছে আমার কাছে সেই ডাক্তার দেখাতে গিয়েছিলি সেখান থেকে আমার কাছে রয়েই আছে। আমি যে হ্যাঁ। আমি যে হায় আল্লাহ, আমি ওই জন্য বলতেছি কাল রাত থেকে তুমি জিজ্ঞেস করছো কেন, কনফিউজ একটু ছিলাম। তাই আমি বলছি না আমার প্রেসক্রিপশন তো আছে। আমার হাজবেন্ড বলছে আমার প্রেসক্রিপশন অফিসে আছে। তাই আমি অত ধ্যান করি না। ও যখন বারবার বলছে, ও এখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এসে গেছি। এসে ভোর 5টার সময়তে এসে গেছি। এসে অফিসে দাঁড়িয়ে আছি, দাঁড়াতে দাঁড়াতে ড্রাইভার মানে এখান থেকে আমার হাজবেন্ড নিয়ে যাবে, তারপর রাধামণিতে গিয়ে ড্রাইভার উঠবে। তারপর আমরা যাচ্ছি, আমার বান্ধবী বলছে আগে প্রেসক্রিপশনটা দেখ আছে নাকি, তারপর তুই তো যাবি। আমি বলছি হ্যাঁ আছে, কনফিডেন্সে বলছি হ্যাঁ আছে। বলছে হ্যাঁ তুই দেখ তো সেই। এই করে একটু মজাক করে নিল আমার সঙ্গে, জানেন। ওর কাছে রয়ে গেছিল বলে আমারও একদম ধ্যান ছিল না, মানে একদমই ভুলে গেছি ওর কাছে প্রেসক্রিপশন আছে বলে, আমি জানিই না। তারপর গাড়িতে উঠে গেলাম। জানেন তো আমি গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে আমার ঘুম পায়, আর যেহেতু ভোর 5টা থেকে উঠেছে আর কাল রাত্রে আমার ছেলে একদমই ঘুমায়নি। সন্ধ্যে মানে 7টা থেকে 9টা অব্দি মানে ঘুমিয়ে পড়েছে। তারপর আর ঘুমায়নি একদম। ও সকালবেলা ভোর 5টার সময় আমাদেরকে তুলেছে যে আম্মা আব্বু যাবেনই কলকাতা, এই করে ঘুমিয়ে ঘুমিয়ে একদম চলে এসেছি একদম পিজির কাছে। পিজির কাছে এসে আমার চোখটা যেন খুলছে খুলছে মনে হবে। সবাই ঘুমিয়ে আছে। ও আমার বান্ধবী আর আমার হাজবেন্ড তো ঘুমায়, আমার হাজবেন্ড মানে ঘুমায়নি। আমার বান্ধবী শিওর ঘুমিয়ে পড়ছে, আর আমি তো একদম সিটকে ঘুম পাড়িয়ে একদম নিজে ঘুমিয়ে পড়ছি। একদম পিজিতে এসে বলছি না চোখ খুলছে। আমি তারপর বলছি কলকাতা এসে গেছি? বলছে হ্যাঁ এসে গেছি। কেন খাওয়া দাওয়া করতে নামি না ওখানে, জানেন? যেহেতু আমার রিপোর্টে ইউএসজি টা করাবে, তাই আমি খাওয়া দাওয়া করি না। আমারও আর আমার বান্ধবীরও ইউএসজি করবে, তাই জন্য আমি খাওয়া দাওয়া করি না। ওরা আমার মেয়ে ছেলে আমার হাজবেন্ড যে কখন কলাঘাটে নেমে খেয়েছে চা পানি এটা সেটা আমি চাও জানি না। এতটাই ঘুমিয়ে পড়েছি একদম। আর গাড়িতে বাসে আর যে কোনো জায়গায় মানে আমি উঠলেই তো আমার ঘুম এসে যায়, জানেন। কিন্তু আমার হাজবেন্ড ভয়তে ঘুমাবে না। তারপর আমরা রিপোর্ট করতে এসে গেছি। আমার সোনোগ্রাফিটা হয়ে গিয়েছে, সামান্য একটু প্রবলেম আছে। আর আমার বান্ধবীরও সোনোগ্রাফি হয়েছে, তারও হালকা প্রবলেম আছে। দুনিয়ায় বাঁচতে গেলে তো রোগ ব্যাধি নিয়ে বাঁচতে হবে, তাও সুখী শান্তিতে আল্লাহর শুকরিয়া আদায় করে চলতে হবে, তাই তো? এটাই আমি মনে ভেবে নিয়েছি। রোগ ব্যাধি যা কিছু হোক, আল্লাহ দিয়েছে, আল্লাহ ঠিক ভালো করে দিবে সবকিছু। কিন্তু নিজেকে একটু স্ট্রং হয়ে থাকতে হবে। তাই ভেবে চিন্তা না করে নিয়ে একদম খাওয়া দাওয়া খেতে পাচ্ছে এবার। আমি বলছি না আমাদের কিছু খেতে দাও। আমার হাজবেন্ড বলছে একদম 12টা 1টা বেজে গেছে, লাঞ্চ করে নাও। আচ্ছা না না না, তার আগে কিছু খেতে দাও। তারপর দেখলাম সামনে মিয়ামার, মিয়ামার থেকে একটু প্যাটিস নিলাম, চিকেন প্যাটিস নিল ওর আমার মেয়ে ছেলে কেক খেলো। খেয়ে তারপর একদম ফাইনালি আমার স্বপ্নের হোটেল, জানে, আইটিসি রয়্যাল বেঙ্গল। আমার মানে স্বপ্ন আছে এখানে একদিন থাকার, জানেন। আমি এতটাই মানে শখ থেকে একবার, আগের বছর নয় তার আগের বছর আমরা গিয়েছিলাম 25শে ডিসেম্বরে মনে হচ্ছে, যে মানে ভিজিট মানে ছিলই না, রুম ফাঁক ছিলই না, এতটাই ভিড় ছিল। মানে আমরা ঢুকে ছবি টবি তুলে ভিতরের ভিউটা এত সুন্দর এত সুন্দর, দুদিকে সিঁড়ি গিয়েছে গিয়েছে। মানে আইটিসি হোটেলটা আমার স্বপ্ন, জানেন। আমার মানে একদিন থেকে গেলে আমি আর কোনোদিন আর থাকতে চাইবো না। একদিন থাকা তো যে কোনো জিনিসের একটা মানে থাকার একটা শখ থাকে না। তাই জন্য এই আইটিসি তে আমার থাকার খুব শখ, আমার বাচ্চাগুলোরও, জানেন। তারপর টুইন টাওয়ার একদম কাছ থেকে দেখে নিয়েছি, দেখে একদম তুলে নিয়েছি ভিউটা। আর খুবই সুন্দর লাগছে কাছ থেকে, জানেন। মানে ওই মিডিলের মানে ইটা খুব ভালো লাগে ভিউটা। একদম ই করে আমার মা বেটি বলছে মা আম্মা তুমি খুব সুন্দর করে তুলেছো তো। আমি বলছি হ্যাঁ। একদম গাড়িটা দাঁড়িয়েছে, আমি বলছি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ড্রাইভারটাকে দাঁড় করে
আমি বলছি দাঁড়াও, আমি টাওয়ার টুইন টাওয়ারের মানে ইটা তুলে নিই। তারপর চলে গেলাম একদম সানির হোস্টেলে মানে সানি একটা ফ্ল্যাটে ভাড়াই নিয়েছে। তারা সবাই 3 জন মিলে একসঙ্গে ভাড়াই থাকে। তারপর তার বান্ধবীর একটা ডগ দেখুন, উফ, এত মানে মানে ভাও 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 করছে, আমরা তো সবাই ভয় খাচ্ছি, কিন্তু বিশেষ করে সানি প্রচুর ভয় করে একে। আর আমার মেয়ে তো দেখেই প্রচুর ভয় করছে, কিন্তু আমার অত ভয় লাগে না সত্যি, জানোয়ার এটা সেটা দেখে আমার ভয় লাগে না। কিন্তু মেয়েটা নিয়ে বলে আছে। আর আমার বান্ধবীও হাত দিতে যাচ্ছে, বলছে হাত দিয়ে, আমি বলছি, হাত দাও, কিছুই বলবে না। আমি জানি। তারপর আমার ছেলেকে নিয়ে গেছি, আমি জানি আমার ছেলেও হাত দিলে কিছু ভয় করবে, আমার ছেলে তো আরো ভয় খেয়ে যাচ্ছে। আর বিশেষ করে সানি আর আমার মেয়ে একদমই কাছে যায়নি। সানি নাকি হোস্টেলে থাকলে আ আ করে, ওকে সবসময় রুমে বন্ধ করে রাখে। তারপর সানিকে নিয়ে আমরা চলে এলাম একদম ডাক্তার কাছ থেকে বেরিয়ে এক্সিস মল যাবো বলে চলে আসছি। তারপর এখানে একটা রাস্তার ধারে একটা ধাবা ছিল, বাইপাস ধাবা। ধাবাটা ছোটখাটো নাম তার ধাবা, কিন্তু প্রচুর বড়, ভালো ভিতরে একদম ভালো ভিউটা সুন্দর। ধাবা নাম বলে যে বাজে তা নয়, খুবই সুন্দর, ভিতরের ভিউটা খুব সুন্দর। একদম রাস্তার মানে রোডের একদম এমন সাইডে কাঁচ দেওয়া আছে যেন রোডটা খোলা খোলা লাগছে, আমরা বাইরে থেকে ওটা মনে করছিলাম জানেন। আর ভিতরে এসে দেখছি না, ওটা কাঁচ দেওয়া আছে, এমন ধোয়া আছে, আমি সবসময় বলছি যেন বাইরে একদম খোলা। বলছে হ্যাঁ। তারপর খাবার দাবার অর্ডার দিলাম, মজিটো খাইলাম। তারপর আমরা তো কিছু খাই না, দেরি হবে বলে রুটি তড়কা আর নান রুটি আর ভর্তা, এটাই খাওয়া দাওয়া করে শান্তি হয়ে বেরিয়েছি দুজন। কি কথালি একটা মজাক করছি। এই ধাবাটা বাইপাস ধাবা, নামটা নামটা যেন ধাবা ধাবা, কিন্তু ভিতরের ভিউটা খুব ভালো। তারপর দাঁড়িয়ে আছি, সোজা তো চলে যাবে আবার। দুজনের তো মানুষ মানুষ মানে দুজন তো এত মানে মনুয়া মুস্কা হয়েছি, এবার না শপিং এ গেলে তো হবে না। তাই বলছি যে চলো। এবার সাজাগুজো তো নেই, ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখানে তো সাজি না। তারপর গাড়িতে বসে বসে আমি সেজে নিয়েছি। আমার বান্ধবী বলছে সত্যি তুই পারিস? আমি বলছি হ্যাঁ, তুই তো সাজিস। সেই জন্য 3 জন মিলে, আমার মেয়ে, আমার বান্ধবী আর আমি, সবাই সেজে নিলাম। সেজে গিয়ে সোজা চলে গেলাম এক্সিস মলের লাইফস্টাইল মলটাই আমার মানে বাড়ির জিনিসপত্র খুব সুন্দর পাওয়া যায়, তাই আমি কলকাতা এলে এই মলটাতে আসতে খুবই ভালোবাসি। তারপর ঘড়ির কালেকশন গুলো তো খুবই দামি দামি, খুব ভালো, কিন্তু অফার চলছিল, তাও নেবার ইচ্ছা নেই ঘড়ি। কেন ঘড়ি আমি অতটা নিতে ভালোবাসি না, নিই খুব কম, মানে কম নেই। তারপর রাগার দিকে যাচ্ছি না, আমার বান্ধবী বলছে তুই আর রাগা লিস না তো, তুই চ চ। ভালো লাগেনি আর রাগা রাগা করে আমার এবার গেসের একটা ঘড়ি লুয়ার ইচ্ছা আছে, গেসের। তারপর চলে যাচ্ছে একদম উপরে, আমি তো নিচে কোনো কিছু দেখবো না। তারপর গেসের ব্যাগ গুলো অফার দেয়, জানেন এই সময়টা অফারটা দেয় মনে হচ্ছে, লেখা আছে। তারপর উপরে গিয়ে দেখি কি অফার দিচ্ছে না দিচ্ছে, কিছু তো নিয়ে নিতেই হবে, কলকাতা আসা মানে কিছু নাও, ঠিক আছে। কেন ব্যাগ জুতোর আমার অত নেশা নেই জানেন, ব্যাগ আর তোমার আপনার ঘড়ি, এই দুটো জিনিসের আমার একটু নেশা আছে, মানে একটু কিনবো, মানে যখনই আসি একটা না একটা ব্যাগ বা একটা না একটা ঘড়ি, যে কোনো জিনিস একটা কিনে নিয়ে যাই। তারপর গেসের এই ব্যাগগুলো দেখেছিলাম, 16,000 টাকা দাম ছিল। ওই অফার দিয়ে না আপনার পড়বে 12,000-এর মতো। আর এই হাতে যে ব্যাগটা দেখেছেন, 14,000-এর দাম ছিল, 9,000 পড়বে। আমি বলছি না, বাড়ির যেহেতু জিনিসপত্র কিনবো, তাই এখন ব্যাগটা বাদ দিই, নিজেকে বুঝতে হবে না, পরের বারে গেলে আবার নিজের ব্যাগটা কিনতে পারবো। কিন্তু আমার বাড়ির জিনিসপত্র সাজাবার আগে সব জানেন, বাড়িতে ভাস এটা সেটা চেঞ্জ, কুশান বালিশের, তারপর বেডশিট, এইসব সব জিনিসটা আমি এখান থেকেই নিয়েছি, এই মল থেকেই নিয়েছি। আর এই মলে যে কোনো ফার্নিচার কেন, আপনি যা কিছু নেবেন বাড়ির এভরিথিং, মানে সব কিছু সাজাবার এত সুন্দর সুন্দর পাওয়া যায়, আপনি না মানে পয়সা থাকলে সব কিছু হয়ে যাবে। মানে বাড়ির শোপিস থেকে, বেডশিট থেকে, ফার্নিচার থেকে, আপনার সব কিছু, মানে এ থেকে জেড অব্দি বলছি না, সব কিছু পাওয়া যায়। আর খুব সুন্দর সুন্দর ডিনার সেট গুলো আমি এখান থেকেই নিয়েছিলাম, আমার কাপ সেট, ডিনার সেট। আমি যখন বাড়ির প্রথম প্রথম বাড়িতে ঢুকি, তখনও আমি এই মল থেকেই এসে সব জিনিসপত্রগুলো কিনে নিয়ে গেছি। আমার ডাইনিং টেবিলও কিনেছি এইখান থেকে,
একটি টেবিলও কিনেছি। তারপর রমজান এই সব কিছু আমি এই মল থেকেই কিনেছি। আবার এসে গেছি, এসে যেহেতু রমজান মাসে এটাতে টেবিলটা সাজাতে হবে সুন্দর করে, না হলে ইফতারি করার সময় সুন্দর লাগবে না। তাই বলছি না, নতুন নতুন কিছু নিয়ে নি বলে 6টা ওই নিয়ে নিলাম টেবিল কাভারের এটা নিয়ে নিলাম। নিয়ে এবার দেখছি যে কি কি নেওয়া যায়। কড়াগুলো দেখেছেন খুব সুন্দর, কিন্তু কি বলুন তো, একটা কালো পড়ে গেলে এত তোলা যায় না, না একদম মানে আর তারপর আপনি মাজতে পারবেন, আপনি লোককে দিবেন, লোক মেজে মেজে আপনার সাদা করে দিবে না। তারপরে এই ডাব্বাগুলো দেখছিলাম, আমি ডাব্বাগুলো নেবো না, আমি সেই ডাব্বাগুলো আগের বারে যে কিনেছিলাম সেই ঘরে ঢোকার সময় সেই ডাব্বাগুলো খুঁজছি, আমি শুধু পাচ্ছি না। তারপর ফাইনালি পেয়ে গেলাম। এইবারে আমি বড় নিয়েছি। এগুলো জানেন তো 999 টাকা করে এক একটা পিস দাম, মানে 4টা নিয়েছি 4000 টাকা। ভাবুন, মলটাই জিনিসপত্র পছন্দ হয়ে যায় কিন্তু খুবই দাম, সত্যি মানে এক্সেস দাম, মানে যারা মানে ভাবার বাইরে দাম, কিন্তু জিনিসগুলো কোয়ালিটিগুলো খুব সুন্দর। আর আর আপনার খুব পছন্দ হয়ে যাবে, যে কোনো জিনিস পছন্দ হয়ে যাবে। পড়াটাও ভালো লাগছিল। তারপর লেখা আছে না 1400 টাকা, আমি 1400 টাকা লেখা আছে। তারপর জিজ্ঞেস করলাম, বলছে না ম্যাম ওটা 3500 টাকা। তারপর একটা ট্রে নিলাম, 2টো ডাব্বা নিলাম। তারপর কাপ সেটগুলো আমার পছন্দ হয় না, যেটা আমার আগেই আছে, এই ধারেরটা দেখেছেন ওটা আমার আগের আছে, আর এইগুলোতে এক্সেস দাম, আমি নেবো নাও। আর এই ডিনার সেটটা দেখেছেন, এটা আমারও আছে, তাই জন্য ডিনার সেট আর এতে সব কিছু নিয়ে না, একবারেই সব কিছু নিয়ে নিলে তো পরের বারে গেলে আবার ফাঁকা পড়ে যাব, তাই তো এই ভেবে কিছুই নিই না। তারপর বেডশিটের দিকে চলে এলাম। বেডশিটটা এটা ভালো লাগে না আমার অতটা, ছাপ প্রিন্ট তো আমার খুব ভালো লাগে না। আমার প্লেন, হাসছি কেন জানেন, ওরা বলছে যে 2 দিকে স্যার মেলতে পারবেন, এদিকে আমার বর বলছে প্লেনটা বেশি ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ প্লেনটা ভালো, 2 দিকে মেলা যাবে। বলছে হ্যাঁ 2 দিকে মেলবে, কোনোদিন 2 দিকে মেলবে না, এক সপ্তাহ মানে 3 দিন যাবে না বেডশিটকে তুলে ফেলে দিবে ধুতে, তাই আমাকে বকছে। তারপর 2টো বেডশিট নিলাম চয়েস করে। তারপর ভাঁজগুলো ভালো লাগছিল আমার, মানে রুমের জন্য ভাঁজগুলো নেবো বলছিলাম। তারপর নিয়েছি অন্য ভাঁজ, এই ভাঁজটা নিয়ে নেয়, এটা ছোটোখাটো ভাঁজ ড্রেসিং টেবিলে সাজাবার জন্যে, বা আপনার ওই ড্রেসিং টেবিলের পাশে, বা আপনি কিচেনে একটু শোপিস করার জন্য রাখতে পারেন, সেটা ভালো লাগবে। আমি এগুলো নিই না, এমনি ওকে ইয়ার্কি করে আমার বান্ধবীকে বলছে তোকে গিফট করছি, ও বলছে থ্যাংক ইউ রে। ঠিক আছে, সব জিনিসটাই করে কিনে নেওয়া হয়ে গেছে। এই করতে করতে এখানে এই ব্লগটা শেষ করলাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে ব্লগটা, আর কথাগুলো যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। নতুন বলতেছি তো ওই জন্য অভ্যাসটা নেই, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। একদম হুগলি সেতু থেকে আবার বেরিয়ে আসতেছি, বেরিয়ে এসে আবার রাস্তায় কোনো কিছু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করব, আবার কোনো কিছু মানেই করব। এই করে এখানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।